দেখতে দেখতে এই দিনটি বছর ঘুরে আবারও চলে এলো। চোখের সামনে দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে বলতেই পারি না। আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আবারও আপনাদেরকে আরও একবার সুমনিস ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দূরের এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কদিন আগে আমার ছোট্ট টুনটুনিটার জন্মদিন ছিল। দেখতে দেখতে ৩ বছর পার হয়ে গেল। এই তো সেদিন আমার কোল জুড়ে এসেছিল বাচ্চাটা। আর এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে সেই ছোট্টই রয়ে গেছে। তবে দিন তো আর বসে থাকে না। সময় তার নিজ গতিতেই চলবে। সত্যি কথা বলতে ওর জন্মদিনটা এবারের মতো এত আয়োজন করে করা হয়নি। সবসময় আমরা নিজেরাই নিজেদের মতো করে পালন করি। মানে বাসায় যেভাবে নরমাল ভাবেই পালন করা হয়। আর এবার ভাবলাম যেহেতু একটু বুঝতে পারে আশেপাশে তাহলে সবাইকে একটু বলি। তবে ওভাবেও বেশি না, অল্প কয়েকজনকেই বলেছিলাম। আর ওভাবেও আগে থেকে প্ল্যান করি নাই। হুট করেই ডিসিশনটা নিয়ে নিয়েছি যে এবার একটু বলি। তো নরমালি যেটা হয় যে একটু সাজানো, কেক কাটা আর নিজেই ও বেলুনগুলো নিয়ে বসে গিয়েছিল। ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে দিয়েছিলাম। তো টুকটাক রান্নাও করেছি। আজকে সকাল থেকেই আমি একটু ব্যস্ত ছিলাম। আর রান্না যাই করি না কেন, রান্না করে গুছাতেই সময় চলে যায়। আর এটা চিকেন ক্যাশনাট সালাদ যেটা আমি সবাইকে দেখিয়েছিলাম কিভাবে তৈরি করেছি। তো প্রায় গেস্ট আসলেই আমি এটা খুব সহজে করে ফেলি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এটা মাশাআল্লাহ ভিউ বেশ হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যে এত ভিউ হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই সালাদটি খুব পছন্দ করেছেন। তো মোটামুটি খাওয়া-দাওয়া শুরু। আর দেখতে সময়ও চলে যায়। প্রোগ্রাম শেষ। এখন ওনারা বসেছেন ভাই-বোন মিলে। আ ওর মানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা বাচ্চাদের মধ্যে থাকে যে গিফট আরকি গিফটের ব্যাপারটা ওগুলা নিয়েই ওরা বসেছে। আমিও খুব মুহূর্তটা এনজয় করছি আর দেখছি যে কি করছে। নিজেই ওরা এইগুলো সাজিয়ে বসেছে আর বলছে যে, "আম্মু একটু দেখো" আমাকে ডাকছে আরকি। তো মা মেহমান যাওয়ার পর যে কাজটা থাকে সব গুছানো, সেগুলো গুছাচ্ছিলাম। তো দেখি যে না ওরা যখন আমাকে ডাকছে তো একটু ভিডিও করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আসলে তার চেয়ে বড় কথা আপনারা সবাই দোয়া করবেন। আমার বাচ্চাটা যেন সহি সালামতে থাকে, সুস্থ থাকে, ভালো একজন মানুষ হয়। আ বাবা-মা হিসেবে বলব আমরা যেন বাচ্চা সবার আগে একজন ভালো মানুষ হয়ে সবার কাছে পরিচিতি লাভ করে। আর আল্লাহ তাআলা যেন আল্লাহর পথে পরিচালিত করেন। আমিন। সবার কাছে নেক বান্দা হিসেবে পরিচিতি লাভ করুক। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। সে যেন অনেক দূর পর্যন্ত যেতে পারে, অনেক বড় মনের মানুষ হতে পারে। বড় হয়ে তার মনের সৎ ইচ্ছা যেন পূরণ করতে পারে আর ভালো মনের মানুষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।